হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকালকে গ্রুপের মধ্যে একটি পোস্ট করেছিলাম Redmi Note Turbo 4 Pro নোটিফিকেশন ইস্যুকে কেন্দ্র করে। তো অনেকেই আমাকে অনুরোধ করেছেন যাতে আমি ভিডিও আকারে গ্রুপে পোস্ট করি। তো আমি যেহেতু তাদেরকে কথা দিয়েছিলাম, সেই হিসেবে আমি আজকে একটি ভিডিও তৈরি করে গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে। ধৈর্য সহকারে দেখলে আশা করি শতভাগ আপনাদের নোটিফিকেশন ইস্যু সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব। হ্যাঁ, সেটিংসে গিয়ে আমরা দুইটা কাজ করব। প্রথম হচ্ছে অ্যাপ, আর একটা হচ্ছে ব্যাটারি। এই দুইটা সেটিংস কমপ্লিট করব। প্রথমে আমরা অ্যাপসে চলে যাব। আপনারা এইভাবে অ্যাপে চলে আসার পর আপনারা অটো স্টার্ট, উপর থেকে ডান পাশে অটো স্টার্ট একটা অপশন আছে, সেটাতে চলে যাবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো একটু খেয়াল করুন। তারপর অটো স্টার্ট এসে আপনার কোন কোন অ্যাপসের নোটিফিকেশন প্রয়োজন সেগুলোকে আপনারা অন করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু অ্যাপসের অন করে রেখেছি, বাকিগুলো অফ করে রেখে দিয়েছি। এতে ব্যাটারিটা সেভ হবে, আর যেটা আপনার প্রয়োজন শুধু সেটাই অন করে রাখবেন। এখানে নর্মালি 5টা করলে ভালো, আর যদি এর বেশি করা হয় সেটাও করা যায়, বাট আমি 6টা করে রেখেছি। আবার একটা অতিরিক্ত দরকার, এখানে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক মেসেঞ্জার, ম্যাপ প্লাস মি ফিটনেসটাও আছে। আমাদের সেট আপটাও হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যাবো ব্যাটারিতে। আপনারা একটু খেয়াল করুন। তো ব্যাটারিতে এসে আমরা ব্যালেন্স মোডে চলে যাব। কারো যদি ব্যালেন্স মোড ছাড়া ব্যাটারি কোন মোডে আছে সেটা যদি ব্যালেন্স ছাড়া অন্য কোনো মোডে থাকে, সেটাকে আপনারা ব্যালেন্স করে দিবেন, তাহলেই হবে। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। আর একটা জিনিস, আপনারা চার্জিং মোডটাকে ইন্টেলিজেন্ট মোডে দিয়ে রাখবেন। এতে করে যখন আপনার চার্জের প্রয়োজন, চার্জ হবে, চার্জের শেষ সাথে সাথে এটা চার্জ নেওয়া বন্ধ করে দিবে। এতে আপনার ব্যাটারি ভালো থাকবে। যাই হোক, এখানে আমরা মূল পর্বে চলে যাব। সেটা হচ্ছে কোন অ্যাপসে আপনার সমস্যা। ধরেন না আপনার হোয়াটসঅ্যাপের সমস্যা বা ইমোতে যে কোনো একটা অ্যাপসে, তো ওই অ্যাপের মধ্যে চলে যাব। আমি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা এই হোয়াটসঅ্যাপের সেট আপটা মনোযোগ দিয়ে দেখলে বাকি ইমো, মেসেঞ্জার এগুলো খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা হোয়াটসঅ্যাপে চাপ দিয়ে ধরলে হোয়াটসঅ্যাপের উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে, একটা আই বাটন, একটা ডিলিট বাটন। আপনারা আই বাটনে ক্লিক করে এর ভিতরে চলে যাবেন। এর ভিতরে গিয়ে আপনারা যে এই অপশনগুলো দেখতে পাবেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে চলে যাবেন। এখানে নোটিফিকেশান আছে, পারমিশন আছে, অটো স্টার্ট আছে, অ্যাপ বিহেভিয়ার আছে। আমরা এগুলোতে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। কোনটা কীভাবে আমি দিয়ে রেখেছি আপনারা এই জিনিসটা একটু খেয়াল করলে আপনারা এইভাবেই সেম টু সেম দিবেন। সেম টু সেম এইভাবে সেট আপটা করে রাখবেন। তারপর আদার পারমিশনও সেম। বোঝার সুবিধার্থে আমি স্লো করে দেখাচ্ছি। তারপর আমরা বের হয়ে যাব এখান থেকে। যে নোটিফিকেশানে এগুলো দেখতে পাচ্ছেন। আদার্সেও আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেভাবে সেট আপ করাচ্ছি, অনগুলো করাচ্ছি, এইভাবে আপনারা অন করে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা একটা করে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে যেভাবেই সেট আপ করাচ্ছে আপনারা ওইভাবেই সেট আপ করবেন। যেখানে একটা অন করা সেখানে একটা, দুইটা থাকলে দুইটা, আর সবগুলো থাকলে সবগুলোই অন করবেন। যেখানে যেগুলো অফ থাকবে সেগুলো অবশ্যই অফ করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটাকে একটু লেংদি করে ফেলছি, যদিও এটা বোঝার সুবিধার্থেই। আর এখানে প্রত্যেকটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, নোটিফিকেশান এগুলো একটু দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এই হোয়াটসঅ্যাপের সেট আপটা যদি একবার ভালো করে বুঝতে পারেন, তাহলে ইমো, মেসেঞ্জার বা অন্যান্য অ্যাপসের সেটিংসটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।
আচ্ছা, এবারে আমরা চলে আসব ব্যাটারিতে ডিটেলস। এখান থেকে আমরা দেখব যে ব্যাটারি নো রেস্ট্রিকশন আছে কি না। যদি না থাকে এটাকে অবশ্যই এটা দিবেন। এইটা যদি আপনারা না দেন তাহলে বাকি সেটআপ কোনো কাজ করবে না। এইটা দিয়েই অন্য সেটআপগুলো কাজ করবে। আপনারা নো রেস্ট্রিকশনে দিয়ে দিবেন। অনেক মোবাইলে এটা থাকে না, তো আপনারা দিয়ে নেবেন। অনেকেই রিকমেন্ডেড যেটা ওটাতে দিয়ে দেয়, কিন্তু আপনারা এটা দিবেন, আপনারা নো রেস্ট্রিকশনে দিবেন। সব অ্যাপে না, যেগুলো আপনারা নোটিফিকেশন চান শুধু ওই অ্যাপের মধ্যে নো রেস্ট্রিকশন দিবেন। চলে আসলাম, এখন আমরা আপনাদেরকে মেসেজ এবং কল দিয়ে দেখাবো। আপনারা একটু সাথেই থাকুন। আমি অন্য একটা মোবাইল দিয়ে মেসেজ করছি, তার আগে আমি পুরো মোবাইলটাকে ক্লিয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একবারে সব কিছু ক্লিন করে আমি এখন আপনাদেরকে মেসেজ পাঠাবো অন্য মোবাইল থেকে। আচ্ছা, যাই হোক, এখন আমি আরেকটা মোবাইল যে অন করলাম ওই মোবাইল থেকে একটা মেসেজ পাঠাচ্ছি। এই তো চলে এসছে। আমি এখন একটা কলও দিব। আপনারা যেহেতু মেসেজ দেখতে পাচ্ছেন, এই যে মেসেজটা। এখন আমি একটা কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি বের হয়ে যাই, বের হয়ে এটা আবার ক্লিন করে দিচ্ছি, সাথে সাথেই দেখেন চলে আসবে। এখনই দিলাম কল, এই যে সাথে সাথে চলে আসছে। এইভাবেই আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো করতে পারবেন। এখন আমরা সেম সেটিংসেই যাব, যেহেতু মূল যে সেটিং ওটা তাকে করাচ্ছি। এবার ইমোর সেটআপটা সেম টু সেম আপনারা এইভাবেই করবেন। আমি যেহেতু আগের হোয়াটসঅ্যাপের সেটিংসটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য ইমোটটা আর লম্বা করছি না। ইমোটটাতে জাস্ট খালি বেসিক যেগুলো একটু দরকার, যেমন নো রেস্ট্রিকশন, এটা দিয়ে দিবেন। আর বাকি সেটআপগুলো হোয়াটসঅ্যাপের মতো করে নেবেন। একইভাবে মেসেঞ্জারও সেম। আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখে নিন। ইনকামিং কল, মেসেজ, এই সেটআপগুলো আপনারা সম্পূর্ণ অন করে দিবেন। শুধু ভিডিওটা বড় হয়ে যাবার কারণেই আমি সবগুলো খুলে দেখাচ্ছি না সেটআপে। তো যেভাবে আপনাদেরকে যতটুকু বলা হচ্ছে ততটুকু করেন। সেম টু সেম আপনারা এখন চাপ দিয়ে ধরে আই বাটনে চলে যাবেন। মেসেঞ্জারও সেম। আপনারা অবশ্যই ব্যাটারিতে গিয়ে নো রেস্ট্রিকশনে দিয়ে দিবেন। আর পারমিশন, নোটিফিকেশন সেম টু সেম হোয়াটসঅ্যাপের মতো করেই আপনারা চেষ্টা করবেন। তাছাড়া আমি একটু দেখাই দিচ্ছি, এই সেটআপটাই রাখবেন। আপনাদের যদি কাজ হয়ে যাওয়ার কথা, যদি হয়ে যায়, যদি উপকার একটুও হয়ে থাকে, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্টস করেন। যদি কোনো সমস্যা থাকে সেটাও জানায়েন। তবে সরাসরি আপনারা আসলে হয়তো আমি খুব দ্রুতই কাজটা করতে পারতাম, যেহেতু সবার পক্ষে আসা সম্ভব না, তাই এই ভিডিওটা করলাম। তো সবাই উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আশা করি আর কোনো সমস্যা থাকবে না আপনাদের। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।